ডানপন্থী, আপনারা বামপন্থী। রাজনীতির সাথে এর কোনো সম্পর্ক নেই, আমাকে বিপদে ফেলবেন না। কাজটা খুব সিম্পল, আমার হাত স্পর্শ করতে হবে। কখন কোন জিনিসটা ভাইরাল হয়ে যায় আপনি কি চিন্তা করে এসব উত্তর দিলেন? এখানে তো বাজার নেই, এখানে আমার হাত থাকবে, ঠিক আছে? আমি প্রশ্নটা করার পরই যে প্রথম আমার হাতে, জোরে মারবেন না, মানে বাজার প্রেস করবেন, তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। ওকে, প্রশ্নটা আমি করছি, আবারও মনে করিয়ে দিই, উত্তর আপনার যেটা মনে হয় সেটা দেবেন না। 100 জন মানুষকে জিজ্ঞেস করা হয়েছে বাংলাদেশের সার্ভে, তারা যে উত্তর দিয়েছে সেটা দেবেন। প্রশ্নটার উত্তর আছে 7টা বোর্ডে লুকোনো। যে প্রথম উত্তরটা খুঁজে বের করবেন তিনি কিন্তু তার দলের কাছে প্রশ্ন নিয়ে যাবেন। প্রশ্নটা হলো, কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়? চলে এসছেন তো? কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়? গোল্লাছুট। গোল্লাছুট। আমরা এই প্রশ্নটা করেছিলাম 100 জনকে। গোল্লাছুট কি মনে হয় উত্তরটা এসছে? একটা সময় গোল্লাছুট অনেক জনপ্রিয় ছিল, কিন্তু এই খেলাটা শহরে কিন্তু এখন অত জনপ্রিয় না। আমরা জানতে চাই সার্ভে বোর্ড, গোল্লাছুট কি বোর্ডে আছে? নো, গোল্লাছুট বোর্ডে নেই। এবার চলে গেল সুযোগ আপনার কাছে। আচ্ছা, দলের নাম দিয়ে দিই, আপনাদের দলের নাম কি? ডানপন্থী, আপনারা বামপন্থী। রাজনীতির সাথে এর কোনো সম্পর্ক নেই, আমাকে বিপদে ফেলবেন না। ওকে, বামপন্থী দলের কাছে একই প্রশ্ন, কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়? হাডুডু। হাডুডু। হাডুডু ছোটবেলায় খুব একটা খেলছি? আচ্ছা, দেখি খেলছেন আপনারা? খুব বেশি মানুষ খেলে। শহরের মানুষ কেন যেন, যদি সার্ভের অ্যান্সার শহরের ছেলেমেয়েরা দেয়, ছোটবেলার কথা মনে করি। আপনার তো ছোট, কিন্তু এটাই তো আপনাকে মনে করে দিলাম। আপনার কি মনে হয় সেটা বলবেন না তো? বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে ছোটবেলার কোন খেলা বেশি মনে পড়বে? তো কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়? বামপন্থী দল বলল হাডুডু। ইয়েস, কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। আমাদের প্রথম রাউন্ডের প্রথম প্রশ্নের উত্তর তাহলে এবার কারা দেবে? বামপন্থী দল দেবে। তার মানে টাকা জেতার সুযোগ ওনাদের কাছে চলে যাচ্ছে। আমি আবার চলে আসলাম দ্বিতীয় কন্টেস্টেন্টের কাছে। কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়? আপনার না, মানুষ উত্তর দিয়েছে 1, 2, 3, 5, 6, 7, সেখান থেকে খুঁজে বের করতে হবে। বলেন। কানামাছি। 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 ভো ভো যারে পাতারে ছো। কানামাছি কি বোর্ডে আছে? নো 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 নো। এখানে মনে করিয়ে দেই, খেলাটার নিয়ম হচ্ছে একটা স্ট্রাইক হলো, যদি 3টা স্ট্রাইক হয়ে যায় সুযোগ চলে যাবে এই দলের কাছে। তখন বোর্ডে যত পয়েন্ট আছে সব পয়েন্টই কিন্তু ওনারা স্টিল করতে পারেন, কিন্তু তখন ওনাদের একটা উত্তর দেওয়ার সুযোগ থাকবে। সেই উত্তরটা যদি বোর্ডে থাকে তাহলে পুরো পয়েন্ট ওনাদের। একটু কঠিন লাগছে, কয়েকটা এপিসোড দেখলে কিন্তু একদম সহজ হয়ে যাবে। চলে আসছে আপনার কাছে, বলুন কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়? হাইড এন্ড সিক। হাইড এন্ড সিক। বাংলা হলেও হবে, ইংরেজি হলেও হবে। আমরা জানতে চাই হাইড এন্ড সিক। ইয়েস, লুকোচুরি। একটু বুঝিয়ে দেই, পাশে লেখা আছে 26, এর মানে হচ্ছে 100 জনকে জিজ্ঞেস করা হয়েছিল ছোটবেলার কোন খেলাটা তাদের মনে পড়ে। তারা কজন বলেছে লুকোচুরি? 26 জন বলেছে। তার মানে বোর্ডে এখন পয়েন্ট আছে কত? 26 + 14, এখানে সেই পয়েন্টটা থাকার কথা। আছে আছে? ও দারুণ দারুণ, 40 পয়েন্ট অলরেডি আছে। চলে যাচ্ছি নেক্সট কন্টেস্ট্যান্টের কাছে। আপনি বলুন কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়? মার্বেল। মার্বেল খেলা? হ্যাঁ, মার্বেল তো আমিও খেলি। হ্যাঁ, এই যে মজা ছিল মার্বেল খেলা, কিন্তু এখনকার দিনে আসলে খুব দেখা যায় না। নো, স্ট্রাইক 2। দুটো স্ট্রাইক হয়ে গেছে, মানে আরেকটা স্ট্রাইক যদি হয় কি হবে? বোর্ডের সব পয়েন্ট ওইদিকে যাওয়ার চান্স আছে, সো স্ট্রাইক হওয়া যাবে না। আপনি বলেন কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়? লাটিম। লাটিম। লাটিম আমিও খেলেছি। হ্যাঁ, রিসেন্টলি স্কুইড গেমে আমার দেখলাম খুব মজার একটা খেলা। লাটিম কি আসলে ছোটবেলার কথা মনে করিয়ে দেয়? নো, স্ট্রাইক 3। দ্যাট মিনস বোর্ডের যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো থেকে যদি একটা উত্তর আমার ডানপন্থী টিম খুঁজে বের করে পুরো পয়েন্ট চলে যাবে এই ঘরে। আমি চলে আসলাম আপনাদের কাছে। আপনাদের 10 সেকেন্ড ডিসকাশনের সময় আছে, একটা উত্তর দেবেন, সবাই মিলে ডিসকাস করুন। সো পুরো গেমে ডিসকাশন সম্ভব না, শুধু এই সময়টাই ডিসকাশন সম্ভব, যখন
একদল থেকে কোয়েশ্চেন স্টিল করে আমরা আরেক দলে নিয়ে আসি। ওনারা এখন আমাকে যে উত্তরটা দিবেন সেই উত্তরটা যদি 100 জনের উত্তরের 2, 3, 5, 6, 7-এ থাকে তাহলে এই রাউন্ডে জিতে যাবে কারা? ডানপন্থী। আর যদি না পারেন, ওনাদের উত্তর যদি ওখানে না থাকে, এই রাউন্ড জিতে যাবেন বামপন্থী দল। সো আপনারা রেডি? আমার প্রশ্ন ছিল কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়, এবং আপনাদের সম্মিলিত উত্তর হচ্ছে চোর পুলিশ। চোর পুলিশ। কি আমার এস্টিমড কলিগস কি মনে করেন হবে? নো নো Yes, yes. নো। আমাদের দেশে অনেক খেলা আছে, চোর পুলিশ তো আসলে খেলেছি তো। হ্যাঁ, চোর পুলিশ। So drum roll, and the answer is up on the board. Yes. নো নো। Board confused. ও বুঝতে পারছে না চোর পুলিশের ইংরেজি কি, কারণ অনেক উত্তর ইংরেজি বাংলা মিলে আছে। চোর পুলিশ। এখানে কোনো যান্ত্রিক গোলযোগ হয়নি। এখানে আমার রিসার্চ টিম একটা মিটিং বসিয়েছে, গোল টেবিল, যে এই উত্তর কি নিব, উত্তর কি নিব না, উত্তর কি নিব, উত্তর কি নিব না। ডিসকোয়ালিফাই। তাড়াতাড়ি আমরা বলে দেই, ডিয়ার বোর্ড, চোর পুলিশ। টেকনিক্যাল ইস্যুস হচ্ছে না, ওনারা ইয়ে করছেন, ওনারা দুই ভাগে ভাগ হয়ে গেছেন, ঝগড়া হচ্ছে। একদল বলছে যে না এটা আছে, আর দল বলছে না এটা নাই। আসলে উনি এখানেই বসে আছেন। ওয়াইফাই কানেকশন। And the answer is not on the board. তার মানে আমার প্রথম রাউন্ডের কোয়েশ্চেনের বিজয়ী দল বামপন্থী দল, এবং এখানে চলে আসবে ওই 80 পয়েন্ট, 40 পয়েন্ট এখানে। কংগ্রাচুলেশনস। এখন মজাটা হচ্ছে আমরা জানতে চাই উত্তরগুলো আসলে কি ছিল, বাংলাদেশের মানুষ আসলে কি ভাবে। এখন যদি ওয়াইফাই কানেকশনটা ঠিক থাকে আমরা সুন্দর করে দেখে ফেলবো উত্তরগুলো কি ছিল। আমরা দেখি 7 নম্বর উত্তর ছিল টুম বলে তো কোনো উত্তর নাই। 7 নম্বর উত্তর ছিল ক্রিকেট। ক্রিকেট খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। 6 নম্বর উত্তরটি ছিল ফুটবল। আপনারা এত এত খেলা দেখেন, আপনারা ফুটবল আর ক্রিকেটের নাম বলতে পারলেন না। আপনারা সাংবাদিকতা পেশায় এতই ডেডিকেটেড যে আপনারা নাওয়া খাওয়া ভুলে, খেলাধুলা ভুলে শুধু কাজে মনোনিবেশ করেন। একদমই ঠিক না, জীবনে খেলার প্রয়োজন আছে। ফুটবল আর ক্রিকেট ছিল। আর কি ছিল? লুডো ছিল, লুডো। এইটা কিভাবে মিস করলেন? বোর্ডে কত কত পয়েন্ট ছিল, কত কত পয়েন্ট ছিল। এরপর ছিল বরফ পানি। এগুলো সব খেলছে। এখন মনে হচ্ছে না, মানে এইগুলো কেন মাথায় আসলো না আপনাদের? মনে হচ্ছে না এখন এইটাই হচ্ছে খেলাটার মজা। যখন শেষ হয়ে যায় তখন যখন উত্তরগুলো বোর্ডে আসে সবাই বলে হায় হায় এটা বোর্ডে ছিল আমাদের। আর কি ছিল? সাঁতার। সাঁতার, সাঁতার ছোটবেলায় মানুষ পুকুরে সাঁতার। সো আফটার দ্য ফার্স্ট রাউন্ড আমাদের লিডিং টিম বামপন্থী দল 40 পয়েন্ট নিয়ে। আমরা একটু দ্বিতীয় রাউন্ডে চলে যাই। লেটস পেস আপ। দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন, মাঝখানে চলে আসবেন দ্বিতীয় কন্টেস্ট্যান্টস। চলে আসেন। না না আপনি না, উনি। একই ব্যাপার, আমার হাতে বাজার। প্রশ্ন করার সাথে সাথে না, হাত দূরে থাকবে। প্রশ্ন শেষ হওয়ার পর হাত বের হবে। ওকে? প্রশ্নটা হলো হুমায়ুন আহমেদের তৈরি। হুমায়ুন আহমেদের ভক্ত আছেন এখানে না? দুজনের মধ্যে সব কাজ ওনার দেখেছেন, সব বই পড়া পড়েননি? আহা, না না না, কথা বলতে পারেন না, আপনাকে থাকতে হবে। এইটাই তো মজাটা। চলে আসার পর প্রশ্ন জানার পরে তো আর চেঞ্জ হওয়া যাবে না। এটাই হচ্ছে খেলার ইয়ে। একজন হয়তো টিমে আছে, সে খুব হুমায়ুন আহমেদের ভক্ত, সে সব জানে, কিন্তু সে বলবে ইস আমি কেন না। হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। হ্যাঁ, বাজার প্রেস করতে হবে তো। কথা নাই, এখানে ডিসকাশন নাই। আচ্ছা, শোয়ের ভেতরে এইরকম ঘটনা একবার ঘটেছে। নিয়ম আছে যে ডিসকাশন করা যাবে না। একজন উত্তর বলে দিচ্ছে বারবার, আমি দুবার ব্যাপারটা ইগনোর করেছি, তৃতীয়বার ওনাদের ডিসকোয়ালিফাইড করে দিয়েছি। ওনাদের এত মন খারাপ হয়েছে, আমারই কষ্ট হয়েছে, কিন্তু আসলে নিয়ম তো ফলো করতে হবে। এই কাজটা কিন্তু শোতে একেবারেই করা যায় না। ডিসকাশন শুধুমাত্র স্টিল করার সময়। সো আপনার কাছে প্রশ্ন হলো হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। আপনার উত্তর হচ্ছে বাকের ভাই।
বাকের ভাই ডেফিনেটলি খুবই জনপ্রিয় একটা চরিত্র, লিস্টে তো থাকবেই, কিন্তু কত নম্বরে আছে বাকের ভাই? তার মানে বাজার রাউন্ড আপনি জিতলেন, তার মানে আপনার কাছেই প্রশ্নটা আসলো, আপনার দলের কাছে প্রশ্ন। আমি যাচ্ছি, হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। হিমো। একজন মানে দ্বিতীয় জন, হ্যাঁ হিমো। হিমো। হয়েছে হয়েছে হয়েছে, পেয়েছি। আমরা জানতে চাই, আমরা অলরেডি বোর্ডে কত পয়েন্ট? 94 পয়েন্ট। 94 পয়েন্ট কেন? যারা অঙ্কে ভালো তারা জানেন এটা দ্বিতীয় রাউন্ড, এই রাউন্ডে পয়েন্ট যত হবে তার দ্বিগুণ আমরা কাউন্ট করব। ওকে, সো আমরা অলরেডি দুটো প্রশ্নের উত্তর পেয়েছি এবং দুটোই বোর্ডে আছে। তৃতীয়বার করছি, হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। I'm sure বই পড়েছেন অনেক। রাবেয়া। রাবেয়া? হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম রাবেয়া। স্ট্রাইক ওয়ান। রাবেয়া নামে কোন ওনার চরিত্র 100 জনকে জিজ্ঞেস করা হয়েছিল, তাদের মাথায় আসেনি। আমার দিকে তাকাতে হবে, ছোটবেলায় যে টুকলিফাই এখানে সেটা হবে না, সবাই ক্যামেরা ধরে আছে। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, আপনার নিজের সাথে ডিসকাশন। শাওন। শাওন? আমরা এমন একটা যুগে বসবাস করি যে আমরা মানে সবসময় ক্যামেরা ধরা থাকে, তো কখন কোন জিনিসটা ভাইরাল হয়ে যায় আপনি কি চিন্তা করে এসব উত্তর দিলেন? না না, চিন্তা করে দিই নাই। পুরো অনুষ্ঠানে হয়তো অনেক কিছু মজার হলো, এই জিনিসটাই দেখবেন কেটে ছেটে আপনারই কিন্তু ঝামেলা হবে। তাও বলে দিয়েছেন কি করা। হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। উনি একটা উত্তর দিয়েছেন, উত্তরটা দেখতে চাই বোর্ডে আছে কিনা। না, উত্তরটা নেই। হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। আপনার উত্তর যদি বোর্ডে না থাকে চলে যাবে ওদিকে কোয়েশ্চেন। বদি। বদি, হ্যাঁ আপনিও দেখেছিলেন সেই। ওকে, হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। আপনি বলেছেন বদি। আমরা 100 জনকে জিজ্ঞেস করেছিলাম এই একই প্রশ্ন, এই উত্তরটা কতজন দিয়েছে আমরা দেখতে চাই বোর্ডে। নো, আমরা এত পছন্দ করি ওনার লেখা উপন্যাস, ওনার পরিচালনার সব অসাধারণ নাটক, আমরা পারলাম না। ডানপন্থী দল, দেখি বামপন্থী দল, আপনাদের কাছে চলে আসলাম যেহেতু আপনাদের দুজনের সাথে কথা হয়ে গেছে, এবার মনে হয় কথা বলবো আপনার সাথে। হ্যাঁ, হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। মিসির আলী। মিসির আলী। মিসির আলীটা দেখতে চাই বোর্ডে। মিসির আলী, ইয়েস, বই পড়া মানুষ একজন পাওয়া গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বোর্ডে পয়েন্ট এখন কত? অনেক মনে হচ্ছে 25, 22, 19, তিনটা যোগ করতে হবে, তার সাথে 2 গুণ করতে হবে, সেটাই চলে আসবে মাঝখানে। ওকে, হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় আচ্ছা কি হলো জানেন তো? স্টিল হলে ইউ গাইজ উইন। হায় হায়, আমারই তো ভুল। এখানে কত? 134। সো আবারও বলি, অনেকদিন পর তো হোস্ট করছি, আমি নিজেই ভুলে গিয়েছিলাম। ওনারা তো স্টিল করলেন, যখন স্টিল করলেন ওনারা ডিসকাস করে একটা উত্তর দেবেন, এবং একটা উত্তর দিলেই বোর্ডের সব পয়েন্ট চলে আসবে ওনাদের কাছে। তার মানে 2 রাউন্ড শেষে ওনাদের পয়েন্ট, বামপন্থী দল কিন্তু এগিয়ে, দেশ কিন্তু একদম 134 পয়েন্ট নিয়ে ওনারা লিডিং। আর 134 পয়েন্ট মানে 13,400 টাকা ওনাদের ব্যাংকে অলরেডি জমা হয়ে গেছে। ওনারা জিতুক কি হারুক তালি। আমরা জানতে চাই, 100 জন মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল হুমায়ুন আহমেদ স্যারের জনপ্রিয় চরিত্রগুলোর নাম, এবং 3টে নাম তো আমরা পেয়ে গেছি, কিন্তু 4, 5, 6 সাথে কি ছিল একটু দেখতে চাই। দেখতে পারবো স্যার? 7 নম্বরে ছিল তিতলি কঙ্কা। 6 নম্বরে ছিল মাজেদা খালা। 5 নম্বরে ছিল রূপা। এটা এখন বললেন কিভাবে আপনি? আহা, মিস হয়ে গেল। এবং 4 নম্বরে ছিল
শুভ্র। দারুণ দারুণ দারুণ। সো বুঝতেই পারছেন, এমন এমন প্রশ্ন যেটা আসলে আমাদের পপ কালচারের সাথে রিলেটেড, আমাদের জীবনযাত্রার সাথে রিলেটেড, খুব পরিচিত, কিন্তু অনেক সময় স্টেজে দাঁড়িয়ে হয় কি উত্তরগুলো মাথায় আসে না। যেমন মিসির আলী আসলো না আপনাদের মাথায়, এটা হয়? আহা, ইস। 2 রাউন্ড শেষে আমরা পেয়ে গেলাম আমাদের লিডিং টিম বামপন্থী দল 134। আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় রাউন্ডে। তৃতীয় রাউন্ডের প্রশ্নটা করার আগে আমি দুজনকে ডেকে নেব। কে আসবেন? তৃতীয় কন্টেস্ট্যান্ট আপনি চলে আসুন। আপনি চলে আসুন। কাজটা খুব সিম্পল, আমার হাত স্পর্শ করতে হবে, এটা বাজার, কিন্তু জোরে না। প্রশ্নটা হলো, হাত মাইক্রোফোনের কাছে। বেশি রাগ হলে কি করেন? ঘুমাই। উনি আগে স্পর্শ করেছেন, আপনি আমাকে। ঘুমাই। আচ্ছা, ডানপন্থী দল বলছেন বেশি রাগ হলে কি করেন? আপনি ঘুমান। ঘুমাই। কি সুখী মানুষ, এটা কেমন রাগ? নিজেকে কন্ট্রোল করার জন্য আর কি, যেন সেই অ্যাগ্রেশনটা অন্য কারো উপরে। মানুষের রাগ হলে তো প্রেশার বেড়ে যায়, মানুষ কি ঘুমাতে পারে নাকি? এই জন্য আমি ঘুমাই যাই, তারপর কি ঘুম থেকে উঠলে রাগ ঠিক হয়ে যায়? তখন ঠিক হয়ে যায়। ইন্সপিরেশন, রোল মডেল। আপনি একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে ভালো করবেন, কারণ আমিও শিখতে পারলাম একটা ব্যাপার। আপনার উত্তর ছিল বেশি রাগ হলে কি হয়, নো ডিসকাশন। এই উত্তরটা কি বোর্ডে আছে? ডিয়ার বোর্ড, নো। বাংলাদেশের 100 জন মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল বেশি রাগ করলে আপনি কি করেন, কেউ এই উত্তরটি দেননি। ওকে, এবার চলে যাচ্ছি আপনার কাছে। চলে আসুন, আপনি তো এখনো এখানেই আছেন। আপনার উত্তরটা যদি বোর্ডে থাকে তাহলে এই রাউন্ড খেলবেন আপনারা। বেশি রাগ হলে কি করেন? গান শুনি। বেশি রাগ হলে গান শুনেন। আমার গান শুনেন? ভাগ্যিস, একেবারে ইয়ে হয়ে যেতাম, অপ্রস্তুত হয়ে যেতাম, অকওয়ার্ড। না, শুনি না আপনার গান। ওকে, সো এই উত্তরটা কজন দিয়েছে সেটা আমরা বোর্ডে দেখে নেই। 100 জনকে জিজ্ঞেস করেছিলাম বেশি রাগ হলে কি করেন। 100 জনের মাঝে বলেছেন নো। বাংলাদেশের মানুষ রাগ হলে গান শুনে না। রাগ হলে তো হেভি মেটাল, থ্রাশ মেটাল এগুলো শুনে। বাংলাদেশে এই জনরাটা অত বেশি সুপরিচিত না। সো এই জনরা নিয়ে এই জন্যই কাজ করা উচিত, সব ধরনের জনরার কাজ করা উচিত, সব গানের প্রয়োগ আছে। রাগ হলে হেভি মেটাল শুনবেন। ওকে, আমরা চলে যাচ্ছি আবার। আপনার পরে ছিলেন আপনি। সো আপনার কাছে এই প্রশ্ন। এখনো কিন্তু আমরা জানি না এই রাউন্ড কে খেলবে, কারো উত্তর বোর্ডে যায়নি। বেশি রাগ হলে কি করেন? অযথা মোবাইল চাপি। বেশি রাগ হলে উনি মোবাইল চাপেন। দেখি, আমরা জানতে চাই। আচ্ছা, মোবাইল আছে আপনার কাছে? দেখি। বেশি রাগ হলে উনি মোবাইল চাপেন। ভাই রাগ কমে না তো? গরম হচ্ছে তো ফোনটা ভাই। না না, এই উত্তর মোবাইল চাপলে কি হয়? না, উত্তর বোর্ডে নাই আমার ধারণা। নাই, এটা হয় নাকি ভাই মোবাইল চাপে? আপনি মনে হয় মোবাইল টেপার কথা বলছিলেন না? আচ্ছা, ওকে, আবারও আপনার কাছে চলে আসলাম। এই রাউন্ড কে খেলবে আমরা জানি না। বেশি রাগ হলে আপনি কি করেন? চুপ থাকি। বেশি রাগ হলে চুপ থাকেন। এটা কিন্তু, হ্যাঁ, আমি যেরকম বেশি রাগ হলে একদম নিশ্চুপ নীরবতা, এটা থাকতে পারে না। বেশি রাগ হলে আপনি কি করেন? চুপ থাকি। ইয়েস ইয়েস। আজকে কিন্তু ডানপন্থীদের একেবারেই চুপসে যাওয়া অবস্থা। বামপন্থীদের আমরা খেলবো কে? আপনার সাথে। বোর্ডে পেয়ে গেছি 5 নম্বর অ্যান্সার। 7 জন বলেছিল, আর অনেক মানুষ, 93 জনের অ্যান্সার আমরা খুঁজে পাইনি। হ্যাঁ, আপনি হবেন। বেশি রাগ হলে কি করেন? কম কথা বলি। চুপ হয়ে যাওয়ার কথা না একই হবে, সো এটা রিপিট করব না। বেশি রাগ হলে কি করি? একা থাকি। বেশি রাগ হলে একা হয়ে যায়। আহা, একটু দুঃখ বিলাসিতা করি না একা একা, চাঁদের দিকে তাকিয়ে। হ্যাঁ হ্যাঁ, একদম। বেশি রাগ হলে একা থাকি। আমরা 100 জনকে এই প্রশ্নটা করেছিলাম। আমরা দেখতে চাই কতজন এই উত্তর দিয়েছে। ইয়েস। সো আমাদের এই বিপদটা মাঝে মধ্যে হতো। আমরা তো অনেক রকমের অ্যান্সার পাই, কিন্তু কাছাকাছি হলেও আমরা অ্যান্সারটা নেই।
কারণ হয়তো মনের ভাব প্রকাশ করার জন্য এক এক ভাবে আমরা, সো যারা আমাদের রিসার্চ টিম পিছনে বসে থাকেন তাদের এই জন্য একটু সময় লাগতো যে আসলে আমরা এই উত্তরটা নেব কি নেব না। আপনার উত্তর আমরা নিলাম, গ্রেট। আপনাদের স্ট্রাইক কি হয়েছে? এখনো স্ট্রাইক হয়নি, বাহ, গুড। বেশি রাগ হলে আপনি কি করেন? বেশি একটু ইমোশন হয়ে যাই। রাগ হলে ইমোশনাল হয়ে যাই, ওকে। রাগ হলে ইমোশনাল হয়ে যাই, নো। বাংলাদেশের মানুষ যাদের 100 জনকে জিজ্ঞেস করেছিলাম তারা রাগ হলে ইমোশনাল হয় না। আপনি বলেন, আপনি রাগ হলে কি করেন? আপনি না, সাধারণ মানুষ কি বলে? ভাঙচুর করি আমি। ও মাই গুডনেস। একটা আমরা হয় কি সেটে অফ দ্য কাফ অনেক যোগ করতাম, আবার আমরা যারা ডিরেক্টোরিয়াল টিম আছেন তারা বলতো যে এটা টিভিতে দেখানো যাবে না। এখানে একটা জোক চলে আসছিল, এটা বললে পুরা কালকে খবর আছে আমার, থাক। ভাঙচুর করেন আপনি? ওনার ধারণা বাংলাদেশের মানুষ যাদের 100 জনকে জিজ্ঞেস করা হয়েছিল তারাও একই কথা বলবেন, বাংলাদেশের মানুষ কি ভাঙচুর করে? এটা ওনারা খুব খুশি, আমি খুশি না। দিস শোজ অ্যাজ এ নেশন আমরা একটু ভায়োলেন্ট। কারণ 100 জনের মাঝে সবচাইতে বেশি সংখ্যক মানুষ বলেছে রাগ হলে ভাঙাভাঙি করি, এবং এই ভায়োলেন্স কিন্তু হ্যাজ স্পিল ওভার এফেক্টস। আমরা যখন কিছু জিনিস ভাঙাভাঙি করি, ভায়োলেন্ট হয়ে যায়, তখন আস্তে আস্তে কিন্তু এই ভায়োলেন্সটা হিউম্যান ভায়োলেন্সে পরিণত হয়। সো যদিও কোয়েশ্চেনটা শুনে আমরা হাসলাম, উত্তরটা শুনে, এটা কিন্তু হাসার বিষয় না, ইটস এ ম্যাটার অফ কনসার্ন। সো যদিও ইটস এ ফ্যামিলি এন্টারটেইনমেন্ট শো, আমি এন্টারটেইন করেছি অন স্পট ওইখানে, কিন্তু এখানে তো আমি আসলে একটা ডেমো রান করছি প্রেসের জন্য, সেখানে আমি আসলে এই কথাটা একটু বলতে পারি যে দিস ইজ এ ম্যাটার অফ কনসার্ন অ্যান্ড উই শুড টক অ্যাবাউট দিস। আমাদের দেশের মানুষকে বুঝতে হবে রাগ করা খুবই নর্মাল, কিন্তু ভায়োলেন্ট হওয়া কোনোভাবেই নর্মাল না। সো আজ থেকে 10 বছর পরে যদি এই প্রশ্নটা করা হয় কোনো অনুষ্ঠানে, 1 নম্বরে যেন এটা না থাকে। আমরা চলে যাই খেলাতে, আমরা আর সিরিয়াস কথা বলবো না। বেশি রাগ হলে কি করেন? না, আবার আপনি? চিৎকার চেঁচামেচি করি। চিৎকার চেঁচামেচি করি, হ্যাঁ, সাউন্ড পলিউশন। বেশি রাগ হলে চিৎকার চেঁচামেচি করি, ইয়েস। বেশি রাগ হলে বাংলাদেশের মানুষ চিৎকার করে আর জিনিসপত্র ভাঙচুর করে। স্ট্রাইক হয়েছে কয়টা? একটা মাত্র। সো 2টা সুযোগ আছে, ভুল দিতে পারেন। বলেন, বেশি রাগ হলে কি করেন? বকাঝকা। বকাঝকা আর চিৎকার চেঁচামেচি, আপনি বকাঝকা, ওকে। বেশি রাগ হলে বকাঝকা করি, আগে বকা দিই তারপরে ঝকা দিই। বোর্ড বলছে না, খুঁজে পায় না উত্তর। 2টো স্ট্রাইক হয়ে গেছে, বোর্ডে কিন্তু অনেক পয়েন্ট। কত পয়েন্ট? 222 পয়েন্ট, 22,200 টাকা বোর্ডে। ভাই আজকে কিন্তু বঙ্গ কিন্তু দিবে কিন্তু টাকাটা, নাকি আমি কিন্তু বেশি বললাম? নাহলে আমার পকেট থেকে দিতে হবে, অসুবিধা নাই, প্রমিস করে ফেলেছি, দিয়ে দিতে পারবো। আচ্ছা, আমরা জানতে চাই, আপনার কাছে হয়ে গেছে, আপনি এখন উত্তর দেবেন। বেশি রাগ হলে কি করেন? কান্না করে বাসা থেকে বের হয়ে যাই। বাসা থেকে বের হয়ে যাওয়াটা আছে, কান্না করাটা আমি নিতে পারি। বেশি রাগ হলে কান্না করি। 100 জনকে জিজ্ঞেস করা হয়েছিল বেশি রাগ করলে আপনারা কি করেন। এই উত্তর কতজন দিয়েছে সেটা দেখার জন্য আমরা বোর্ডে একটু চোখটা দিয়ে নেই। কান্না করি, কান্না করি। আবারও কি ওয়াইফাই প্রবলেম হচ্ছে? ও, কান্না করি নেই। কটা স্ট্রাইক হয়ে গেল? 3টা স্ট্রাইক। আমরা একদম লাস্ট মোমেন্টে চলে আসছি। সবাই একটু পিনপতন নীরবতা, আমার কথা শুনুন। ওইখানে কত পয়েন্ট আছে? 134, মানে আজকে ওনারা জিতছেন। কিন্তু না, যদি ওনারা ডিসকাস করার পর আমাকে একটা উত্তর দেন, যেই উত্তরটা বোর্ডে থেকে যায় 3 আর 6, তাহলে ওই 222 পয়েন্ট চলে যাবে এখানে। তাহলে আজকে জিতবেন কারা? ডানপন্থী দল। বাট ওনাদের উত্তর যদি বোর্ডে না থাকে তাহলে ওই 222 পয়েন্ট চলে যাবে ওখানে, এবং প্রায় 30,000-এর বেশি, 34-35,000 টাকা নিয়ে কিন্তু ওনারা চলে যাবেন। সো দিস ইজ দ্য মোমেন্ট দ্যাট ইজ দ্য ডিসাইডার। সো সবার ইন্টারেস্ট কিন্তু এখন একটাই, আমার ডানপন্থী দল বেশি রাগ হলে কি করেন
খাওয়া বন্ধ করে দেই। খাওয়া দাওয়া বন্ধ করে দেই। কি মনে হচ্ছে আজকে কে বড় প্রাইজ নিয়ে যাবে? আমার সাংবাদিক বন্ধুদের মাঝে কারা ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী। খাওয়া দাওয়া বন্ধ করে দেই। কয়জন বলছেন তা? হ্যাঁ, আমি মাথা বেশি এদিকে ঝাঁকতে দেখছি। আমরা একটু সরে যাই, মাঝখানে একটু জায়গা করে দেই। 100 জনকে আমরা জিজ্ঞেস করেছিলাম বেশি রাগ করলে আপনি কি করেন? ডানপন্থী দলের উত্তর খাওয়া দাওয়া বন্ধ করে দেই। 100 জনের মাঝে যে উত্তর ছিল 3 নম্বর এবং 6 নম্বরে, সেখানে কি খাওয়া দাওয়া বন্ধ করে দেই আছে? ডিয়ার নো, কংগ্রাচুলেশনস, 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 কংগ্রাচুলেশনস। ও মাই গুডনেস, এসেছিলেন প্রেস কনফারেন্সে, জিতে গেলেন 35,600 টাকা। আমরা জানতে চাই 6 নম্বরে কি উত্তর আছে। স্যার, খাই। এটা আমি খাওয়া দাওয়া বন্ধ করি না, উল্টো খাই। রাগ হলে সবচেয়ে ভালো রেস্টুরেন্টে যেয়ে সবকিছু অর্ডার করি। ওকে, এবং 3 নম্বরে আছে বসে পড়ি। বসে পড়ি, বাংলাদেশের মানুষ রাগ হলে বসে পারে। হ্যাঁ, বসলে মনে হয় রাগ কমে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর প্লেইং দিস স্পেশাল এডিশন। আমার সংবাদকর্মী ভাই ও বোনেরা, খুব সুন্দর একটা খেলা হলো এবং আমি আপনাদের প্রমিস যেহেতু করেছি উইনিং টাকা চলে আসবে, সেই ব্যবস্থা করব, না হলে আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওই নেগোসিয়েশনটা আপনাদের পরে হবে। সো আমরা প্রথমবার হয়তো অনেকে এক্সপিরিয়েন্স করলাম, একদমই আনপ্ল্যান্ড ছিল, কোনো প্রোডাকশন টিম না, তাও আপনারা বুঝতে পেরেছেন খেলাটার মধ্যে কিরকম উত্তেজনা, কি মজা। সো যখন দুটো পরিবার একসাথে হয়, ভাই বোন, বাবা মা, খালা খালু, তখন মজাটা অন্য লেভেলে যায়। আমরা হয়তো প্রতিদিন ফ্যামিলির সাথে একভাবে জীবনটা এক্সপিরিয়েন্স করি, কিন্তু ফ্যামিলি ফিট শোতে যে ফ্যামিলিরা এসছেন তারা thoroughly এনজয় করেছেন এবং আমিও এনজয় করেছি। I hope you all will enjoy the show and good luck to Family Feud. Thank you. অনেক ধন্যবাদ তাহসান ভাই।